শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজা আমার ভীষণ প্রিয়। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কিছু মশলা যেমন হলুদ, মরিচের গুঁড়ো, হালকা জিরের গুঁড়ো এবং একটু তেল মাখিয়ে নিব। তাহলে হবে কি মশলাটা আর বেগুন থেকে বেরোবে না, বেগুনের সাথে আটকে থাকবে। আর বেগুনটা ভাজলেও ফ্রাই প্যানে লাগবে না। তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে তেল দিয়ে মাখানোতে কালারটা কি জোস আসছে। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আগে থেকেই, একটু তেল ঢেলে দিলাম। এখন আমি ভালো করে বেগুনগুলো ভেজে নিব। বেগুনের কালারগুলো কিন্তু জোস আসছে। শীতের মধ্যে এটা আমার, শীত না শুধু, বেগুন ভাজাটা আমার ভীষণ 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 প্রিয়। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার ভীষণ প্রিয় বেগুন ভাজা। তো দেখতেই পাচ্ছেন আমি লো আছে, খুব সাবধানে বেগুনগুলো ভাজতেছি যেন ভেঙে না যায়। আমার এক পাশে কিছুটা হয়ে আসছে। তো খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন লেগে না যায়, কারণ বেগুন অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়। আমার এক পাশ মোটামুটি হয়ে আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ দিয়ে দিই। ওইগুলো ওই তেলটাতে আমি হালকা ভেজে নিব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। বেগুন ভাজার সঙ্গে এগুলো ভাজা হয়ে যাবে। মোটামুটি হয়ে আসছে আমার বেগুন ভাজা। দেখতেই পাচ্ছেন যে কালারগুলো কত সুন্দর এবং কত সফট হয়েছে বেগুন ভাজাগুলো। আসলে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে এরকম বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম এগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি, এবং আমি কিছু শুকনো মরিচও ভেজে নিব। আসলে আমার বেগুন ভাজার সঙ্গে শুকনো মরিচটা অনেক ভালো লাগে। তো আমি কিছু শুকনো মরিচ এবার ভেজে নিব। আমরা যারা বাঙালি শুকনো মরিচ ভাজা বেগুন ভাজার সঙ্গে অনেক পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন ওই তেলটাতেই আমি বেগুন ভেজে নিলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।